আজকের দিনটা বড় মহিমাময় দিন, 25শে ডিসেম্বর বড় দিন। কেউ কেউ যীশু খ্রিস্টের জন্মদিন বলে, কিন্তু বাইবেল ঘাঁটলে দেখতে পাবেন বাইবেলের কোনো জায়গাতে কিন্তু যীশু খ্রিস্টের জন্মের তারিখ লেখা নেই। যারা বাইবেল পড়েছেন খ্রিস্টানরা, তারা বলতে চাইছেন যে বাইবেলের কোনো জায়গাতে যীশু খ্রিস্টের জন্মের কোনো তারিখ নেই। কিন্তু এটাকে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। হ্যাঁ, আমরা পালন করব। বাজারে বাজারে কেক কেনা হচ্ছে, কেক বিক্রি হচ্ছে, কেক কিনছেন আপনারা বাচ্চাদের জন্য। প্রতিটি বাচ্চা কিন্তু আজকে জানতে পেরে গেছে 25শে ডিসেম্বর। মা বাবা কানের সামনে বলছে, জানিস আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে বড় দিন। কিন্তু আমরা সবই বুঝতে পারছি, যেদিন রং খেলা হলো সেদিনকে আপনার বাচ্চাদেরকে আপনি বলেন আজকে মহাপ্রভুর জন্মদিন। এইটা আমাদের দুঃখের ব্যাপার যে স্বয়ং কলিযুগের ভগবান যেদিন জন্ম নিলেন সেই দিনটা আমরা জানতে পারলাম না। রং খেলার দিনে বাজারে দেখবেন মাছ মাংসের দোকানে ভিড় হয়ে যায়, কিন্তু আমরা জানতে পারি না আজকে আমাদের কলিযুগ পাবন অবতারী শচীগর্ভ সিন্ধু মহাভাবাকৃতা নবদ্বীপ চন্দ্র গৌরহরি এলেন। এটার দিকে আমরা কেউ নজর দিই না। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর ভক্তগণ সব উলুধ্বনি দিচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে গুণাতনু, অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে পরাতনু, অন্তরে শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। জোরে একবার বলবেন রাধা রানী কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। হ্যাঁ, ভক্ত একই আছে, শব্দ কম ছিল, শব্দ বেড়েছে। তার মানে দিচ্ছে, কিন্তু রেখে রেখে দিচ্ছে। রেখে রেখে দিলে হবে না, উজাড় করে দিতে হবে। রাধা রানী কি। বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। মায়েরা এই যে তাকাবে, আস্তে শুধু আস্তে। মায়েরা, ভগবান আমাদের কান কটা দিয়েছে জোরে বলবেন? দুটো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? তাহলে বলতে বলেছে একটা, শুনতে বলেছে দুটো। শুনবেন বেশি আর বলবেন কম। এই জন্য আজকে হরিবাসরে আপনারা ভগবানের কথাটাই মেনে চলুন। শুনবেন বেশি, বলবেন কম। যদি কেউ বলতে চায় শুধু আঙুলটা এরকম করে দেবেন হাতে, মুখে, আর কিচ্ছু দরকার নেই। তো আসুন, এ জগতে সত্য হলো একমাত্র হরিনাম, বাকি সব মিথ্যা। মন দিয়ে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। মায়েরা, নিমাইয়ের দুবার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। লক্ষ্মী প্রিয়াকে নিয়ে তিনি গেলেন নিজের বাসভবনে। সেখানে সাপে কেটে লক্ষ্মী প্রিয়া মারা গেল। মায়েরা, আগে কিন্তু নিমাই হরিনাম যারা করত তাদের বিরোধী ছিল। যারা হরিনাম করত, গঙ্গায় স্নান করত, ধরুন একটা শিবলিঙ্গ করে কোন কোন সাধু বাবা ধ্যান করছে,
বা কোনো বৈষ্ণব ধ্যান করছে শিবের, চোখটা মুজে নিমাই কিন্তু শিবলিঙ্গটাকে নিয়ে পালিয়ে যেত। স্নান করলে লোককে জল ছিটিয়ে দিত, হরিনাম করলে বাধা দিত। তিনি যে ভগবান তা আমরা জানতে পারলাম কখন? তাকিয়ে দেখবেন, যখন পিতা মারা গেলেন, নিমাইয়ের মায়ের কটা, আচ্ছা নিমাইরা ক ভাই ক বোন? 8টা মেয়ে মারা গেল সচিমাতা। 8টে মেয়ে মারা যাবার পর একটা ছেলে জন্ম নিল, তার নাম হলো বিশ্বম্ভর। তিনি কি করলেন? তিনি 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, যাতে নিমাই সন্ন্যাস নিতে না পারে, পড়াশোনা না করতে পারে, তার জন্য তাকে পড়াশোনা বন্ধ করে দিলেন। কিন্তু নিমাইয়ের যত দুষ্টুমি দেখছে, তত বাবা তাকে টোলে ভর্তি করে দিলেন। এত বড় পণ্ডিত হলেন তিনি, কেশব কাশ্মীরিকে পর্যন্ত পরাস্ত করলেন। সমস্ত যারা পণ্ডিত ছিলেন সব মহাপ্রভুর কাছে নত হয়ে গেলেন মহাপ্রভুর বিদ্যার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা বিদ্যার অহংকার কেউ করো না, মনে কেন করো বিদ্যার গৌরব। স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করে যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। আপনি বলে বলে বেড়াচ্ছেন আমি MA পাস, BA পাস, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, কিন্তু আসল বিদ্যা যদি তোমার মধ্যে না রইল, তবে তোমার ওই বিদ্যার কোনো দাম রইল না। সকল বিদ্যার মহাবিদ্যা হলো স্বয়ং ভগবানের নাম। এই বিদ্যা যিনি গ্রহণ করতে পেরেছেন, তারপর নিজের কাজ করতে পেরেছেন, তিনি হয়ে গেছেন মহান। নিমাই তার মাকে বলেছিল, মা বলে কি, এ জগতে সত্য হলো হরিনাম, বাকি সব মিথ্যা। বলে প্রমাণ কি? দেখে নিন মায়েরা, আজকে আপনার দক্ষিণ দিনাজপুরে জন্ম হয়েছে, এখানে আপনার বিয়ে হলো, স্বামী পেলেন, সন্তান পেলেন, কন্যা পেলেন, পুত্র পেলেন, কিন্তু আবার এখানে মারা গেলেন, আপনার বীরভূমে জন্ম হলো আমাদের, ওখানে আপনার আলাদা স্বামী হলো, পুত্র হলো, কন্যা হলো, সংসার হলো। ওখানে মারা গেলেন, আপনার জন্ম হয়ে গেল বাংলাদেশে, ওখানে আপনি আলাদা স্বামী, পুত্র, কন্যা পেলেন। কিন্তু যত জায়গায় আলাদা আলাদা জন্ম হোক, আলাদা আলাদা সম্পর্ক হবে, স্বামী, পুত্র, কন্যা পাবেন, কিন্তু আলাদা আলাদা জায়গায় ভগবান কি আলাদা পাবেন? সব জায়গাতে ভগবান একই পেয়ে যাবেন। এই জন্য হরিনাম সত্য আর বাকি সব মিথ্যা। কে বলেছিল? নিমাই বলেছিল। হরিনাম সত্য, গুরু নামে সত্য, সম্বল কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছ হবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। যে একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথীকে হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান কররে পথের সার। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথীকে হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান কররে পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্মান কররে পথের সার। মহাপ্রভু নিয়ম করলেন কি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বাবা আজকে যারা কীর্তন শুনতে এলেন, তারা সাধু সঙ্গ করতে এসছেন।
প্রশ্ন করবেন সাধু সঙ্গ কাকে বলে? আপনাদের সামনে কোনো সাধু দেখতে পাচ্ছি না তো আমি, যিনি গেরুয়া বস্ত্র পরে আছেন, তিলক শিকা নিয়ে আছেন, তাহলে সাধু সঙ্গ হলো কি করে? মায়েরা, সাধু মানে এই নয় যে তিলক নেবে, শিখি নেবে এবং গেরুয়া বস্ত্র পরে থাকবে, আপনার দরজায় দাঁড়াবে, এটা সাধু নয়। সাধু কারা? সাধন বলে ইন্দ্রিয়কে যারা জয় করতে পেরেছে তারা সাধু। দেখবেন অনেকে ভালো ভালো কথা বলে, কি বলে? সাধু সাধু সাধু। তার মানে কি? অন্তরটা তোমার ভালো। একজন রিক্সাওয়ালাও সাধু হতে পারে, কেন? ভেতর যদি ভালো হয়। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারাও সাধু হতে পারতেন যদি আপনাদের হৃদয় ভালো থাকে। সাধু হবেন আপনারা। সাধু একজন স্কুলের শিক্ষক হতে পারেন, সাধু একজন পুলিশ অফিসার হতে পারেন। কেন বলুন তো? যিনি সাধুত্ব বজায় করে, সাধন বলে ইন্দ্রিয়কে জয় করে দেন, প্রেম ভক্তি যার মধ্যে আছে তিনি সাধু। এখন সাধু সঙ্গ করলে কি হয়? এই যে আপনারা আজকে কীর্তন শুনতে এসছেন, এটা সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলল, নারদ এখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন 1 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, হঠাৎ দেখতে পেল একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো নারদ, দেখতে পেলো কাউকে? কাউকে দেখতে পেলো না। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ এসে নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আরে যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, আরেকবার যাও। বলে কত? এখান থেকে 10 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদ হাঁটতে হাঁটতে 10 কিলোমিটার গেছে, হঠাৎ দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে। বলছে 12 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 12 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না। একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই বাছুরটা মরে গেল, নারদ মুনি ভগবানকে এসে বলছে, প্রভু এই কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাবই না। বলে কেন? সাধু সঙ্গ করতে গিয়ে উল্টো ফল হচ্ছে, মরছে আর আমি পাপের ভাগী হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ শেষবারের মতো আরেকবার যাও। বলে কোথায়? এই দক্ষিণ দিনাজপুরের জায়গাটার নাম মনে পড়ছে, গোচিহারের কাছে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা আছে। ওই রাজার বাড়িতে 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। গাভীর বাচ্চাটার মা ছিল না, বাছুর মরে গেলে মা ছেড়ে দেবে, সিং পেটে ঢুকিয়ে দেবে। পাখির বাচ্চাটার মা ছিল না, ঠুকরে দিত মাথায়, নেহাত নাই বলে। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়। বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসবো? আমি আর যাব না ঠাকুর। ভগবান বলছে, নারদ, বলে কি? রাখে হরি তো মারে কে। নারদ বলছে, কথায় তোমার বিশ্বাস নাই, তবে দেখি একবার গিয়ে। তুমি যখন, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সবাই বলবেন নারদকে চেনেন? জোরে বলুন, নারদের নাম শুনেছেন? নারদকে চেনেন? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। কোন নারদের কথা বলছি? যে নারদ পাড়াতে পাড়াতে থাকে, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগাই, ওই নারদ নয়। আমি কোন নারদের কথা বললাম? যে নারদ ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। মেয়েরা, ওই নারদ চলেছে রাজার বাড়ি 15 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে। নারদের হাতে বীণা, গাইতে গাইতে যাচ্ছে, তিমির বেদারি বেদারি অলোক বিহারী হরি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে যে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি দয়াল শিরোমণি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল
তুমি তো জল শিরোমণি রে করোনার মনে তবপদা শিশুদাও কৃপা করে নামের ধর্মে বলে শোভা ঝরে উলধ্বনি তুমি রবিদারি অনন্ত বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে যে তুমি রবিদারি অনন্ত বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে নারায়ণ 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 শুনছেন কিনা দেখি নারদ এলো কোথায় রাজার বাড়ি না জমিদারের বাড়ি জোরে বলুন একজন বলছে জমিদারের বাড়ি নয় কার বাড়ি এলো রাজার বাড়ি এইবার রাজাকে নারদ মুনিকে দেখে রাজা বাবারে কি আমার ভাগ্য ভালো মুনিবর আপনি এসেছেন পেন নাম আপনাকে তা আপনি কি জন্য এসেছেন রাজা বলছে আপনার নারদ বলছে আপনার নাকি একটা ছেলে হয়েছে বলে একটা মানে 15 বছর পরে সাধ্যি সাধনা করে আমি একটা ছেলে পেয়েছি নারদ বলল একটি প্রশ্ন করতাম আপনার ছেলেকে সঙ্গে সঙ্গে রাজা বলছে একটি মানে তুমি 10টা করতে পারো সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো কিছু বুঝলেন